নিউটন, আমি দুটো বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা, আপনাদেরকে রাজনৈতিক সরকার বলেছেন কিন্তু নির্দলীয় সরকার বলেছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যেমন বলছেন যে এই সরকারের মতো এত বেশি রাজনৈতিক সরকার আসলে অতীতে কখনো দেখা যায়নি, সেই বক্তব্যের সাথে আমি একমত পোষণ করে কই যে এই সরকারের মতো দলীয় সরকারও আসলে খুব বেশি আসলে দেখা যায় নাই, যারা আসলে মার্কা না নিয়ে আসছেন, অনির্বাচিত দলীয় সরকার। যেমন প্রফেসর ইউনূস রাষ্ট্র ক্ষমতার ক্ষমতা নিয়েই প্রথমেই বলছেন এই ছাত্ররা তাদেরকে নেতৃত্ব নিয়োগ দিচ্ছেন, তারপরে প্রফেসর ইউনূস বেছে বেছে এমন সব লোককে নিয়োগ দিয়েছেন যারা একটা ঘরানার, একটা জায়গার এবং উনার পছন্দের মানুষ, এবং এটাকে আমি একটা খুবই খুবই বাছাই করা একটা দল বলতে পারি, এবং সেই দলটা যে একটা দল সেটা বোঝাও যাইতেছে নানা রকম ভাবে। তো আপনি এটাকে কেমনে এটারে মানে মানে নির্দলীয় বলতে চান আমি জানি না, এটা নিয়ে আপনি আর দুই লাইন বলবেন কিনা। আর আপনি মব প্রসঙ্গে হোক, আপনি অতীতের কথা বলছেন, আমাদের মেয়েদের প্রতি ব্যবহারের কথায় আপনি অতীতের কথা বলছেন, সব কথাই কিন্তু তো আমরা তাহলে অতীতের জায়গার থেকেই আসলে বলতে পারবো। এই জায়গাটা নিয়ে আরেকটু বলবেন কিনা, এই দুইটা প্রসঙ্গে আবার একটু। এটা অতীত বলি নাই, এটা মেয়েদের প্রশ্নে আমি অতীত বলি নাই, মবের প্রশ্নে অতীত বলিনি। আমি বলছি যে এটা আমাদের সমাজের গড়নের মধ্যে, আমাদের পরিবারের গড়নের মধ্যে আছে, বর্তমানেও আছে, অতীতেও আছে, আগামী অনেকদিন পর্যন্ত ভবিষ্যতেও এটা থাকবে। আমরা যদি অনেক বড় করে প্রশ্নগুলোকে নিয়ে শিক্ষামূলক কাজের দিকে না যাই, আমরা যদি নতুন মূল্যবোধ তৈরি করতে না পারি, তাহলে আমরা এই মুশকিলগুলোর মধ্যে থাকবো। এই মুশকিলগুলো শুধু বাংলাদেশের মুশকিলও না। আচ্ছা, ফলে এটা অতীত ভবিষ্যতের প্রশ্ন না। নির্দলীয় শব্দটা আমি কিন্তু বলি নাই, আমি অনির্বাচিত শব্দটাও বলিনি। আমি বলেছি যে রাজনৈতিক সরকার এবং দলীয় সরকার, এই দুইটা ধারণার মধ্যে পার্থক্য আছে। তার মানে আমি এটা বলিনি যে এটা নির্দলীয় সরকার, আমি এটাও বলিনি যে এটা অনির্বাচিত সরকার। নির্বাচিত অনির্বাচিত ভোটের মধ্যে যদি নির্বাচন এক ধরনের। আমি যদি এখন প্রশ্ন করি যে আপনি এটাকে দলীয় সরকার মনে করেন কিনা, আমি বলবো যে সুনির্দিষ্ট একটা রাজনৈতিক দলের এটা সরকার না, সুনির্দিষ্ট একাধিক রাজনৈতিক দলের এটা সরকার না, কিন্তু এটা তো নিজে একটা দল, গ্রুপ, এটা একটা গোষ্ঠী, তাই না? এ সেট অফ পিপল। ফলে আমি কি নামে ডাকবো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমার পয়েন্ট যেটা ছিল যে এটা খুব রাজনৈতিক সরকার, এবং একদম রাষ্ট্র পরিচালনার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের যে গোড়ার আইনি কাঠামো সেইটা ধরে এরা টান দিচ্ছেন। এই অর্থে বলছি, সংস্কারের কাজে হাত দিচ্ছেন, এই অর্থে বলেছি যে এটা অনেক বেশি রাজনৈতিক সরকার। দলীয় কি দলীয় না, এটা অত বড় প্রশ্ন না, কিন্তু এটাকে আমি অনির্বাচিত একটা শব্দ দিয়ে, এক বিশেষণ দিয়ে বলে যেতে রাজি না। এটা একটা বিপ্লবের মধ্য দিয়ে, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়ে ওঠা একটা সরকার, এটাও একটা নির্বাচনের প্রক্রিয়া, এটারও একটা ভ্যালিডেশন আছে, লিগ্যাল ভ্যালিডেশনও আছে, এটার একটা বৈধতা আছে, তাই না? সেই ক্ষেত্রে কি যদি আমি এই কথাটার মধ্যে থেকে একটু আমার খটকা লাগে এই জায়গায়, যে বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা একটা সরকার, তো মানে এই সরকারটারে কে চুজ করলো? মানে শুধু ডক্টর ইউনূসকে চুজ করা হয়েছে, বাকি জনরে ডক্টর ইউনূস চুজ করছেন, ব্যাপারটা কি এরকম নাকি সব পুরো সরকার ব্যবস্থাটাকেই চুজ করছে বিপ্লব যারা করছে তারা সবাই? দেখেন, আমি তো অনেক দূরে থাকি ঢাকা শহর থেকে, আমি দূর থেকে দেখার সুবিধাও আছে, অসুবিধাও আছে। তা আমি আমার সুবিধার জায়গাটাই আমাকে ভাবতে হবে, কারণ আমাকে তো দেখতে হয়, দূরে থাকলেও আমাকে তো বোঝার চেষ্টা করতে হয়, ভুল হোক ঠিক হোক, তাই না? দূর থেকে আমি যেটা দেখেছি সেটা হলো যে এই সরকারটা অদ্ভুতভাবে, খুব লুজলি কিন্তু অদ্ভুতভাবে ব্যালান্সড একটা সরকার। এটা প্রথম আমরা একটা এমন সরকার দেখছি যে সরকার এক অর্থে বলতে পারেন শিথিল। ওই যে মান্না ভাই বলেছেন যে এই আমাদেরকে একটা মিনিট সময় দেবেন, মান্না ভাইকে আবার আরেকটা অনুষ্ঠানে চলে যেতে হবে, সেজন্য এই প্রসঙ্গে একটু মান্না ভাইকে আমরা শুনি, তারপর আমরা একটু আসবো। যে মান্না ভাই, আপনি একটু আমাদের একটু বলবেন যে আসলে এই বিপ্লবের সরকার, সংবিধান সরকার, এটা নিয়ে আপনার টেকটা। আমরা না, এবার বিপ্লবী সরকার তো নয়, এই জায়গাতেই আসলে খুব বড় ধরনের একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এবং তারই জের আমরা এখনো টানছি, অন্তত যারা যারা দায়িত্বে আছেন, শাসন করছেন বা পরিচালনা করছেন তাদের মধ্যে আছে। খেয়াল করে দেখা খালেদ, সরকারটা চলে গেল 5 তারিখে, পরের সরকার আসলো 8 তারিখ। এই 3 দিন ধরে আমরা যে চেষ্টা করেছি, সেই চেষ্টার মধ্যে অন্যতম কাজ কি করা হয়েছে যে সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্ট যেহেতু ছিলেন, তিনি প্রেসিডেন্টকে রাখা হয়েছে এবং তিনি সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চেয়েছেন, এখন আমি কি করতে পারি, পুরো জিনিসটাকে কনস্টিটিউশনাল শেপ দেওয়া হয়েছে, ক্যারেক্টার দেওয়া হয়েছে, সেই অনুযায়ী গভর্নমেন্টটা হয়েছে। আপনি যে জিজ্ঞেস করলেন না
যে এই গভর্নমেন্টটা কে করেছে, ডক্টর ইউনূসকে বুঝলাম ছাত্ররা চেয়েছে, বাকি অ্যাডভাইজারদের কে দিয়েছে। আমাদের কনস্টিটিউশনের মধ্যেই ছিল যে অন্তর্বর্তী সরকারের প্রধানটাকেই নির্বাচন করা হবে, প্রধান বাকি উপদেষ্টাদের মনোনয়ন দেবেন বা নিয়োগ দেবেন, যেরকম করে বলেন সেটাই করেছে। তারপরে কমপ্লিটলি এটা একটা কনস্টিটিউশনাল প্রসেস ফলো করেছে। তো আপনি কনস্টিটিউশনাল প্রসেসও ফলো করবেন, আবার বলবেন যে আমি বিপ্লবও করেছি, এটা কি হলো নাকি? আর বিপ্লবের মধ্যে যেরকম করে ধরেন ট্রেডিশনালি একটা ক্লাস কোয়েশ্চেন থাকে, এখানে তো সে ক্লাস কোয়েশ্চেন দেয়, এটা জাস্ট পাওয়ার ট্রান্সফার ফ্রম মানে সেম ক্লাস, একই রকম দৃষ্টিভঙ্গি নিয়ে। এই দৃষ্টিভঙ্গির দিক থেকে কি হয়েছে, ওরা খুবই অন্যায় করেছিল, লুটপাট করেছিল, আমরা ভালো একটা দেশ করতে চাই। যারা আসছেন তারা সেই কথা বলেছেন। এই তো মানে ভাই, আপনার কাছে কি মনে হয় যে আপনি যেহেতু চলেই যাবেন, এটা একটু এটা এই প্রশ্নটা একটু করে রাখি, যে আপনার কাছে কি মনে হয় যে আমরা যেই স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নের অনুবাদ এই সরকার করতে পারছে? মানে এই 6 মাস, প্রথম ইনিংস, দ্বিতীয় ইনিংস এরকম বলছেন, প্রফেসর ইউনূস বলছেন যে আসলে তো আইন শৃঙ্খলার তিনি কোনো অবনতি দেখেন না। বিবিসি সাংবাদিক আবার তাকে দেখানো হলো যে 50% ডাকাতি বাড়ছে, সেটার উনি একটা জবাব দিলেন। আপনার কাছে কি মনে হয় ফার্স্ট ইনিংস আর সেকেন্ড ইনিংসের মধ্যে আপনি? মানে এইটা হলো তারা চেষ্টা করছে আমি মনে করি, কিন্তু দে আর নট এক্সপেরিয়েন্স। এইটা খালেদ আমাদেরকে বুঝতে হবে যে আপনি এখন সবচেয়ে ভালো ক্রিকেট খেলোয়াড়টাকে ফুটবল খেলার মধ্যে নামিয়ে দিয়েছেন, তো উনি ভালো ফুটবল খেলবেন কিভাবে? সেটা তো উনি পারবেন না, পারছেন না। কিন্তু উনি কতগুলো মূল্যবোধের মতো একটা জায়গায় তৈরি করেছেন, এটা অ্যামেজিং মনে করেন না যে 7 পাস 8 পাস পরে। আপনি যদি মনে করেন যে অনেক ব্যর্থতা আছে, তারপরে মানুষ তাকে সমর্থন করে, মানুষ এরকম গভর্নমেন্ট চাচ্ছে, মানুষ কমফোর্টেবল ফিল করে। এবং উনি যেটা সাক্ষাৎকারে বলেছেন যে মানুষের তো আস্থা আমার প্রতি আছে, সেই আস্থা কিন্তু মানুষের আছে। প্রতিদিন প্রেস ক্লাবের সামনে আপনার এই যে বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, বিভিন্ন পেশার লোক চাকরিজীবী আন্দোলন করছে, প্রতিদিন সকালে বিকেলে বা রাতে গিয়ে বক্তৃতা করছি, কিন্তু তারপরেও তারা আবার ডক্টর ইউনূসের কাছে যাচ্ছে। তার মানে হচ্ছে যে তারা চেষ্টা করছেন যতখানি নিতে পারছেন। বহু ব্যর্থতা আছে তাদের। আমি জানি না আপনার সাথে নাকি কাকে, আমি 2-3 মাস আগে আমাকে জিজ্ঞেস করেছিল যে কত পার্সেন্ট সাকসেসফুল এরা, আমি তখন বলেছিলাম এরা 40% সাকসেসফুল হতে পারে ম্যাক্সিমাম। আমি একই কথা এখনো বলবো, কিন্তু ধরেন একটা দুটো ভালো স্ট্রোকে তারা এইটা 60-70-তে উঠে যেতে পারে, এই সম্ভাবনা আছে। যদি তারা সাকসেসফুলি সংস্কারের ডায়লগ কমপ্লিট করে এটা একটা এক্সিকিউশন করতে পারেন, দ্যাট উইল বি বিগ লিপ। যদি পারেন, পারবেনই না তা বলবো কেন, পারবেই যে তাও বলতে পারবো না, বিকজ ওই যে সমস্যাটা আছে, আলটিমেটলি গভর্নেন্স ইজ পলিটিক্যাল। এটা অবশ্য নিউটন সাহেব বললেন, তো ওইটা গভর্নমেন্ট মানতে চায় না, পলিটিক্যাল ডিসকোর্সের মধ্যে যায় না, কথাবার্তা বলে না, রাজনীতিবিদদের সাথে কথা বলে না, বিভিন্ন জায়গাতে বক ডাউন হয়ে যাচ্ছে। এবং তাদের উনাদের আর কেমনে দোষ দিবা? আপনারা তো কোনোদিন কোনো বিষয়ে একমত পোষণ করেন নির্বাচনের আসন ভাগাভাগি ছাড়া? না করি তো, আমরা এই যে এই গভর্নমেন্টকে এগ্রি করছি এতদিন ধরে। ওকে, অবশ্য বলতে পারেন খুব ঠাগায় পড়ে গেছি, যদি বলি তোমাকে মানি না, আর উনি যদি বলেন ঠিক আছে আমি কালকে চলে গেলাম, তখন করবো কি? সরকার বাবা আর একটা। তো এইসব কারণে তো হচ্ছে।